পোস্ত খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। পোস্তর বাটি চচ্চড়ি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে পোস্তদানা দিয়ে দিচ্ছি 3 চামচ। আর এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা 2 ভাগ করে কেটে নিয়েছি। অল্প লবণ দিলাম আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টো, আর তার সাথে অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। এটা বেটে নিয়েছি আর যেই পাত্রের মধ্যে বাটি চচ্চড়ি বানাবো তার মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পোস্তর এই বাটি চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। দিয়ে দেওয়ার পর এটা এবারে গ্যাস ওভেনে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটা এবারে হতে দেব। আর আপনারা চাইলে পোস্তর এই বাটি চচ্চড়ি রেসিপিটি কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। আমি এখানে অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে বানিয়ে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে পোস্তর বাটি চচ্চড়ি হতে দেব আর মাঝে মধ্যে এটা নাড়াচাড়া করে নেব। আর পোস্তর মধ্যে যে আমরা জল দিয়েছি সেই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পোস্তর রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে পোস্তর এই বাটি চচ্চড়ি রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পোস্তর সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আমি এখানে এটা দিয়ে দিলাম এর কালারটা সুন্দর আসার জন্য। বেশ কিছুটা সময় নিয়ে পোস্ত এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পোস্তর মধ্যে যে জল ভাব ছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। পোস্তর এই বাটি চচ্চড়ি রেসিপির থিকনেসটা আমি এইভাবেই রাখবো। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে নামানোর আগে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। পোস্তর এই বাটি চচ্চড়ি রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। কতটা কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।